গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় ৬ সদস্যের উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তার জ্ঞান ফিরেছে এবং শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে, তাই অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানান তিনি। শুক্রবার কাকরাইলে গণ অধিকার পরিষদ আর জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন নুরুল হক নুরু। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নূরকে আইসিইউতে নেওয়া হয়। এদিকে এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন সহকর্মী নিবিড় সাহা। ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন তিনি। নিবিড়, জানাবেন আমাদেরকে যে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ চিকিৎসকরা কি জানিয়েছেন, এবং একই সাথে যেহেতু মেডিকেল বোর্ড বসবার কথা রয়েছে তার শারীরিক অবস্থাটি পর্যবেক্ষণের জন্য, সেই বোর্ড বসেছে কিনা? সকালে কিন্তু ভিপি নুরুল হক নুরের চিকিৎসায় যে মেডিকেল টিম গঠন হয়েছে ৬ সদস্যের, সেটি কিন্তু গঠিত হয়েছে। তবে এখনও তারা আলোচনায় বসেছে কিনা এ বিষয়ে কিন্তু এখন আমাদেরকে জানানো হয়নি। তার শারীরিক অবস্থার কথা সকালে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে তিনি তার জ্ঞান ফিরেছে, এবং গতকাল সংঘর্ষের পর আমরা সবাই দেখেছি যে নুরুল হক নূর কীভাবে আহত হন এবং গুরুতর আহত হন, এবং আহত হওয়ার পরে তাকে সেখান থেকে উদ্ধার করে বিজয়নগর থেকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। এবং ঢাকা মেডিকেলে চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে তার শরীরের ওপরের অংশের, বিশেষ করে মাথা, চোখ, নাক, বলা যায় যে মুখমণ্ডলের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে কিন্তু বেশি আঘাতপ্রাপ্ত হয়, এবং তার নাক অনেক ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পাশাপাশি তার অবস্থা এখন পর্যন্ত শঙ্কামুক্ত নয় বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখন সকাল থেকে শুধু একটি তথ্যই আমাদেরকে দেয়া হয়েছে যে গতকাল সন্ধ্যার পরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ভিপি নূরের কিন্তু হুঁশ ছিল না, এবং সকালে তার হুঁশ ফিরেছে, এইটুকুই জানানো হয়েছে। আর ঘণ্টাখানেক পরে চিকিৎসকদের পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে, এই নুরুল হক নূরের শারীরিক অবস্থার বিস্তারিত জানানোর কথা রয়েছে। তো এর পরের বুলেটিন হয়তোবা আমি সেগুলো জানাতে পারবো। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু রাত থেকে অবস্থান নিয়ে আছেন। তারা এই যে নেককারজনক হামলা এবং হামলার ঘটনায় তাদের যত নেতাকর্মী আহত হয়েছে তাদের তারা লিস্ট তৈরি করছে। এখন পর্যন্ত তাদের যে তালিকা, সেই তালিকা তারা পুরোপুরি করতে পারেনি। তারা যেমনটি বলছেন যে আরও হয়তোবা দুপুরের মধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে তাদের যে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে তারা বলছেন, তো সব তালিকা তারা প্রকাশ করবেন। এবং ভিপি নূরের অবস্থা যদি বলতে চাই যে তার চিকিৎসকরা যেমনটি বলছেন যে তাকে রাতে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, এবং আইসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং চিকিৎসক দল হয়তোবা দুপুরের 12টায় যে ব্রিফিং করার কথা রয়েছে সেই ব্রিফিংয়ে আমরা আরও বিস্তারিত কিছু তথ্য পাবো বলে আমরা মনে করছি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর, এবং দুপুর 12টার পরে হয়তোবা এই যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার শারীরিক অবস্থার আরও বেশি তথ্য আমরা কিংবা আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। ধন্যবাদ নিবিড় সাহা। নিশ্চয়ই ফিরবো তখন আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী নিবিড় সাহা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে।